আমরা টেবল জিতছি, তোমাদের গুড বাই দিচ্ছি। আর ভয় নাই ব্রাজিল কোনো ভয় পায় না, সমস্যা নেই, সব ভাই ব্রাদার থাকবে। ম্যাচ দেখার কি আছে, আমি তো অনুভব করতে এসেছি, শাকিরা ড্যান্স দেখতে এসেছি। ওরে ব্রাজিল সরে দাঁড়া আসছে আমার আর্জেন্টিন পাগলা গোরা খেপেছে। আলহামদুলিল্লাহ অনেক গুড, ফিলিংস ও গুড। আমরা অনেক ভালো একটা ম্যাচ উপভোগ করলাম। তো আমরা বিশেষ করে ব্রাজিলের থেকে ছুড়ে দিচ্ছি, আমরা এত ভালো ম্যাচ উপহার, আমরা যেটা আর্জেন্টিনা অনেক ভালো একটা ম্যাচ উপহার দিচ্ছি, অনেক ভালো একটা ম্যাচ দেখছি আমরা। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা প্রথমে অনেক নার্ভাস ছিলাম, প্রথম ফুল 1-1.5 ঘন্টা 1-2 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা খুবই নার্ভাস ছিলাম। দেন আমাদের ফার্স্ট গোল হওয়ার পরে আমরা খুবই খুশি, লতারো মার্টিনেজের জন্য আমরা খুবই হ্যাপি। বাট আমাদের ওয়ান ম্যান আনবি যে লিওনেল মেসি, তার জন্য আমরা তাকে খুবই মিস করেছি। তাকে ইচ্ছে করে ইনজুরি করা হয়েছে অনেকবার, 2বারের পর সে মাঠ থেকে উঠেছে। আর যেহেতু ডিমারের শেষ ম্যাচ, আমরা 11 জার্সিকে অনেক মিস করবো আর্জেন্টিনা টিমে। আর কিছু না, সবাই দোয়া করবেন আমাদের জন্য, এবং গুড বাই ব্রাজিল, ভ্যামোস আর্জেন্টিনা। ওই দলটা হিসাবে আমি না বললেই যেটা বেটার হয়, তারা অনেক কিছু বলে, তাদের অনেক ট্রফি, তাদের বাপদামা আমলে অনেক স্মৃতি, অনেক কাপ নিয়ে গেছে। তা আমরা একটা কথাই বলতে পারি, গুড বাই ব্রাজিল। আমরা অনেক ভালোবাসা দিলাম ভাই তোমাদের, আমরা টেবল জিতছি, তোমাদের গুড বাই দিচ্ছি, আর কিছু না ভাই। আজকের ম্যাচটা ভাই অসাধারণ, স্মৃতি ফিরিয়ে আনছে সেই 2022 সালের কাতার বিশ্বকাপের। ওরা মানে লাউতারি মার্টিনেজ যে গোলটা দিল আজকে, অসাধারণ। ব্রাজিল ফ্যানদেরকে বলতে চাই, 2-1 দিন আগে একটা ভিডিও বলছিল যে আমাদের ফিনালিসিমে নাকি টিনের কাপ। আচ্ছা ভাই, ফিনালিসিমে টিনের কাপ হয়, তাহলে আপনাদের অলিম্পিক গোল্ড মেডেল এটা কাপ কেউ হয়? তাহলে তো আমাদেরকে আর 28 বছরের সেই শিরোপার খরা, সেই ছক কিন্তু বলতে পারেন না। আপনি ভাই আগে ইতিহাস জানবেন, তারপরে বলবেন। একটা দলের সম্পর্কে কখনো বলতে পারেন না। আজকে ডিমারিয়ার অবসর, ডিমারের কারণে কিন্তু মেসি এই কাপগুলো জিতছে। এগুলা ভাই পাঁচটা টাইপের কথাবার্তা, তো তারা আসলে যখন না পারে তখন কানাডা, অন্য টিম যারা আছে কলম্বিয়া, তাদেরকে বাবা ডাকা শুরু করে, কারণ তাদের কিছু করার থাকে না, কারণ তাদের শো অফ করার কিছু থাকে না, তখন তারা অন্য টিমের সাহায্য নেয়। আর আমাদের সাহায্য লাগে না, উল্টা অন্য দল আমাদের সাহায্য নিয়ে থাকে। তো ওইসব দলের জন্য বলবো যে তোমরা ভালো হয়ে যাও। ব্রাজিল এখন সুরঙ্গে ঢুকে গেছে, এখন ব্রাজিলকে তখন বলছিল হোয়ার ইজ মেসি, এখন আমরা বলতে পারি হোয়ার ইজ ব্রাজিল কই? ভাই আমি কুমিল্লা থেকে এখানে খেলা দেখতে আসছি। আমি 6টা বাজে রওনা দিয়েছি, কালকে সন্ধ্যা 10টা বাজে এখানে পড়ছি। 109 কিলোমিটার রাস্তা কুমিল্লা টু ঢাকা। আপনি দেখবেন এই আর্জেন্টিনাকে সাপোর্ট করার জন্য এইখানে সবাইকে বলতে আসছি যে ভাই, আপনি যে ওই দিন ওই দুর্নামটা ছড়ালেন, গুঞ্জনটা ছড়ালেন যে আমাদের ফিনালিসিমে নাকি টিনের কাপ, এটা কীভাবে হয় ভাই? আপনাদের তো কনফেডারেশন কাপ, তাহলে এইটাও টিনের কাপ। আমি ব্রাজিলের 4টা লাইন কথা বলতে চাই, এটা ব্রাজিল ফ্যানরা মাইন্ড করে না। ওরে ব্রাজিল সরে দাঁড়া আসছে আমার আর্জেন্টিন পাগলা গোরা খেপেছে, 4টা ট্রফি জিতেছে। ভাই ওনারা আমি একটা জার্সি গিফট করতে যাচ্ছিলাম, আমি ওনাকে দেখতেছি 2-1 দিন ধরে উনি আসতেছি, হৃদয় বিদারক, মানে ও কান্না করে দেয় এরকম। হ্যাঁ, আমি অনেক কষ্ট হয়েছে ওর জন্য। ওকে আমি এখনো বলতেছি যে ভাইয়া তুমি কখনো না আমি জার্সি গিফট করবো, তুমি আমাদের জার্সিটা পরো। কখনো না ওকে ভাই আমি অনেক আগলে রাখছি এই হাজার আর্জেন্টিন দর্শকের মধ্যে, ওরা যে কিভাবে আমি আগলে রাখছি ও নিজেই জানি। কষ্ট হচ্ছে। ভয় নাই ব্রাজিল কোনো ভয় পায় না, সমস্যা নেই, সব ভাই ব্রাদার থাকবে। দল যদি সাপোর্ট না থাকে তো খেলা দেখে মজা আছে। দল বিপক্ষে থাকবে, আমার সবই আছে, আমাদের 5টা কাপ আছে। মাউন্টেন ডিউ খায় কলম্বিয়া। সবাই জানে। সেমিফাইনালে করছিলাম, কানাডা করছিলাম, কানাডা হেরে গেছে। তারপরে কেন বারবার সেই দলে আমরা আর্জেন্টিনার বিপক্ষে থেকে আসবো, আমরা থেকে আর্জেন্টিনার বিপক্ষে থাকবো আজীবন। আসলে ওদের আসলে আব্বুর অভাব নাই, তো একদল কলম্বিয়া, একদল কানাডা, ওদের আব্বুর অভাব নাই। ম্যাচ দেখার কি আছে, আমি তো অনুভব করতে এসেছি, শাকিরা ড্যান্স দেখতে এসেছি, এবং আমরা জিতেছি। এবং আর্জেন্টিনার জন্ম হয়েছে জেতার জন্য, আর আর্জেন্টিনার সাথে পরাজয় শব্দটা নাই, আগে ছিল এখন আর নাই। এবং আমি একটা কথা বলবো, যার নিজের ছেলে প্রতিবন্ধী, সে দেখবেন যে অন্যের ছেলের কামাইয়ের আশা করে। দুঃখজনক ব্যাপার, মানুষকে নিজের ছেলে বাদ দেয় না, অন্যের ছেলে বাদ দিবে। তো ব্রাজিলের নিজের তো ছেলে নাই, ছেলে যা ছিল প্রতিবন্ধী, যে নেইমার ভাই আছে। ম্যাচটার সম্পর্কে যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো যে বিশ্বজয় করে এসে যদি কক্সবাজার যেতে বলেন, যেমন হিমালয় জয় করার পর যদি বলেন যে কংলাকের চূড়া কেমন লাগলো,
ঠিক তেমনটাই লাগছে, কারণ আর্জেন্টিনা গত 3 বছরও পরে কিন্তু আর্জেন্টিনা পরপর হচ্ছে আজকে দেখেন 4টা কাপ নিল, এবং 2022-24-26 বিশ্বকাপটা আর্জেন্টিনা ইনশাল্লাহ নেবে। আমার সে আশাবাদী আজকের খেলা দেখার পরে যে মেসি ডিমারিয়ার অভাবটা পড়াবে, কিন্তু ডিমারিয়া যেন এবং রাজকীয় একটা সম্মাননার মধ্যে দিয়ে ম্যাচটা শেষ করলো, এর জন্য অসম্ভব ভালো লাগতেছে। এটাই সাদা আকাশের সাথে যে আমাদের যে হচ্ছে লাল সবুজের মহা মিলন মেলা, এই মিলন মেলা যেন আজীবন থাকুক। আর আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু বাংলাদেশের সব বড় বড় বিগ ভালো মনের মানুষরা, এবং বঙ্গবন্ধু নিজেও আর্জেন্টিনা সাপোর্ট করতেন, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করতো।